রিদম ভাই, আপনার বাসে যে অবস্থাটা কেমন আপনার ফিল হইলো আজকে? একদম বাজে অবস্থা। বাস চলাকালীন মাঝখানে চলে নাই ঠিকঠাক মতো, বাট অবশেষে আমরা চলে আসতে পারছি। কিন্তু আমাদের অনেক কষ্ট হয়েছে, আমাদের কষ্ট হয়েছে, আমাদের অবশেষে আমরা কক্সবাজার চলে আসছি। এটাই হচ্ছে আমাদের কাছে। আর আমরা যে রুমটা নিয়েছি, এই রুমটা আমাদের অনেক গ্রাম্য টাইপের এবং সামনে অনেক সুন্দর একটা ভিউ। সেটা রাত্রিবেলা দেখতে অনেক জোশ লাগে। তো ওইটা রাত্রে আজকে দেখাবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা একটা প্ল্যান করছি যে আমরা কক্সবাজার যাব। তো আজকে ঈদের দ্বিতীয় দিন, তো আমরা দ্বিতীয় দিন প্ল্যান করে একটা কক্সবাজারে যাচ্ছি। তো প্রায় 1 ঘন্টা ঘোরাঘুরির পর আমরা কক্সবাজারে বাস পাইছি, কোনো বাসই পাওয়া যায় না। পুরো দুইটা ঘন্টা মানে ঘুরা মানে কি বলবো আর, মানে বাসই পাওয়া যায় না। আমরা হাঁটতে হাঁটতে পুরো যে পাগল না। বাসের প্রাইস 1000 টাকা, ওই বাসটা তোমার 3000 টাকা, 2500 টাকা। মানে নর্মাল বাসের প্রাইসই হলো 1200-1300 টাকা। তাও আমরা অনেক কষ্ট করে একটা বাস পাইছি, সিট পাইছি। তো যাই হোক, আমরা এখন আজকে কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আশা করি আমাদের ব্লগটা সবাই দেখবেন এবং আমরা কি করি না করি সবই ডিটেইলস সব দেখাবেন এক ভিডিওতে। এদিকে বাসের সাউন্ড অনেক, তার কারণে ভয়েসটা কেমন হচ্ছে আমি জানি না। তো আমরা 6 জন যাচ্ছি, আমরা 6টা ফ্রেন্ড যাচ্ছি। তো 6টা ফ্রেন্ডের ভিতরে আছে আমাদের সাথ, হ্যালো, আসসালামু আলাইকুম। তারপর আছে আমাদের প্রীতম, দেহসান, আরো 2 জন আছে বাসা সিট দিয়ে বসে আছে আমাদের। এই আমাদের হৃদয় ভাইও আছে। তো সবাই আমরা যাচ্ছি। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, ইনশাআল্লাহ ভালোভাবে যদি আমাদের বাস ছেড়ে দিতেছে। তো আমরা এখন বাসে উঠে যাই। তো বাসে উঠার পর আবার নেক্সট আসছি বিরতি। তো আমরা কুমিল্লাতে মানে রেস্টের জন্য একটা বিরতি দিছে বাস, 10 মিনিটের বিরতি, 15 মিনিটের বিরতি। তো বিরতির পর আবার চলে যাব, আবার চিটাগাং উদ্দেশ্যে রওনা দিব। তো এখন কুমিল্লা মাতৃ ভান্ডারের সামনে আছি। তো সবাই জানিরা করা হচ্ছে। প্রীতম তো পুরাই চিলে আছে, কি বলবো আর। কই ছিল, কোন দিক দিয়ে ছিল? চিল, তুমি একটা fruit দিয়েছো। অনেক জার্নি করে আসছি, এখন খাওয়া দাওয়ার দরকার। ইনশাআল্লাহ কক্সবাজার যেহেতু আপনাদেরকে সব দেখাবো, কি করবো না করবো বা সবকিছু ফুটেজ নেবো। তো অবশেষে আমরা কক্সবাজার ডলফিন মলে এসে পড়লাম। বাস দিয়ে অনেক জার্নি পরে প্রায় আজকে অনেক লেট হয়ে গেছে, এখন বাজে 11টা বাজতেছে। তো 11টার দিকে আমরা কক্সবাজার ডলফিন মলে আসলাম। বাসটা অনেক স্লো টানছে। তো রিদম ভাই, আপনার বাসে যে অবস্থাটা কেমন আপনার ফিল হইলো আজকে? একদম বাজে অবস্থা। বাস চলাকালীন মাঝখানে চলে নাই ঠিকঠাক মতো, বাট অবশেষে আমরা চলে আসতে পারছি। কিন্তু আমাদের অনেক কষ্ট হয়েছে, আমাদের কষ্ট হয়েছে, আমাদের অবশেষে আমরা কক্সবাজার চলে আসছি। এটাই হচ্ছে আমাদের কাছে। হ্যাঁ, এখন লাগতেছে অনেক খুশি। খুশি লাগতেছে। প্রীতম, তুমি যদি বলো। আমাদের সারা ডুবাইছি তোমার কান্দের উপরে। সবাই ঘুমাইছে, সবাই, কেউ যাক না যাক, আমরা সব ঘুমাইতে পুরো দেখছি কক্সবাজার। আমরা 12টা থেকে বাসে উঠছি আর নেমে আসলাম প্রায় 11টা, প্রায় 11 ঘন্টা পর আমরা কক্সবাজার আসলাম। রাস্তা ফাঁকা, তারপর আমরা এত লেট করে আসলাম। ভাই বাসটা অনেক ভালো না। বাসটা অনেক স্লো টানছে, অনেক স্লো টানছে। কি বলবো, স্লো টানার কারণে কিছু বলার নাই। তো আমাদের দেখতে আসলাম পিছে রাতুল, আর মনটা খারাপ, মুড অফ। আমার বলে কে বলে মারছে দুইটা। আর এই আমাদের এলসা সবসময় ছিলে। সবাই তাদের নামের পিছে হ্যাশট্যাগ এলসা দিয়ে দিবেন, ঠিক আছে? এটাই আমাদের এলসা, আর কিছু বলবো না। ঢাকা শহরের জাম কক্সবাজারে হ্যাঁ। ডলফিন মোড় কিন্তু এখনো পৌঁছায়নি। পৌঁছায়নি। ডলফিন মোড় দেখা, আমরা ডলফিন মোড় অনেক দূরে, আমরা বাসে আমরা আগে নামছি, নেমে গেছি অনেক জ্যামের কারণে। অনেক দিতে অনেক জ্যাম। মানে আজকে ঈদের 3য় দিন, মানে পুরো মানে ঢাকা শহরের মানুষ সব মনে করে চলে আসছে। যাই হোক, আমরা যাই হোটেল নেই, হোটেল নেওয়ার পর আবার কথা বলবো। এখন অনেক টায়ার্ড হয়ে গেছে আমরা। তো আমরা এখন যাই আবার পরবর্তী আসতেছি। তো সবাই আমার ব্লগটা দেখবেন এবং সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন। তো আজকে উঠতে একটু লেট হয়ে গেছে আমাদের। আর আমরা যে রুমটা নিয়েছি, এই রুমটা আমাদের অনেক গ্রাম্য টাইপের এবং সামনে অনেক সুন্দর একটা ভিউ। সেটা রাত্রিবেলা দেখতে অনেক জোশ লাগে। তো ওইটা রাত্রে আজকে দেখাবো। আর এখন আমাদের একটু লাঞ্চ টাইম, এখন লাঞ্চ করতে যাবো আমরা। তো আমি আশেপাশে একটু আমরা দেখাই যে আমাদের রেস্টুরেন্ট মানে হোটেলটা কেমন। হোটেলটা হলো যে পুরো দেখেন, যে গাছ, পুরা গ্রাম্য একটা টাইপের। এই যে আমাদের রুম, সামনে কিন্তু অনেক সুন্দর। এটাই আমাদের ব্যাক সাইড দিয়েছে, কারণ আমরা ঈদের যেহেতু ঈদের সিজন, এখন মনে হয় রুমটা পাওয়ার অনেকটা ট্রাফ। তো এই কারণে আমরা একটু আমরা ভিতর দিকে আইসে আমরা একটা রুম পাইছি। তো আমার এক ফ্রেন্ডের বড় ভাই এই রুমটা আমাদেরকে ম্যানেজ করে দিয়েছে। তো যাই হোক, তো কালকে অনেক ঘোরাঘুরি করার পর আমরা সুগন্ধা বিচের সামনে, লাবণী বিচের সামনে, তারপর ডলফিন মোড়, আমরা 3টাতে একটা তো আমরা রুম পাইনি। তো যার কারণে আমরা এটা প্রায় 3:30টার দিকে আমরা পাইছি। আমরা সকাল 10টার দিকে আমরা বাস থেকে নামছিলাম গতকালকে। তো
3টা 3:30 দিকে রুমটা পাওয়ার পর আমরা অনেক মানে একটা রিল্যাক্স ফিল করছি এবং সবাই একটু শান্ত মানে একটা হয়েছে, আমরা তো মনে করছি যে আমরা রুম পাবোই না, তো যার কারণে পাইছি। পাওয়ার পর আলহামদুলিল্লাহ এদিকে অনেক ভালোই আছে। তো আমরা সামনের দিকে যাই, দেখাই আমাদের রেস্টুরেন্টটা কেমন। তো আসুন দেখাই। তো আমরা এখন লাঞ্চ করার জন্য চলে যাচ্ছি, যে আমাদের রেস্টুরেন্টটা অনেক ক্লোজ একটা রেস্টুরেন্ট, অনেক সুন্দর, এদিকে সব ধরনের এই সুবিধা আছে। রাতের বেলা আরো সুন্দর দেখা যায় এটা, এখন দিনের বেলা ভালো মতন না দেখা গেল, রাতের বেলা ভিউটা আপনাদের দেখাবো, যে অনেক সুন্দর একটা ভিউ। এই পুরো রেস্টুরেন্ট একটা অনেক জোস। তো আপনাদের এটা চিকেন আমরা বলে দেবো ভিডিওর পরে। তো আশা করি রেস্টুরেন্টের সব অনেক ভালো, আর খাবার অনেক সুস্বাদু, আর দেখতে অনেক সুন্দর। তো ফ্যামিলি নিয়ে আসলে এদিকে অনেক কিছু বেস্ট প্লেস মনে করবো কক্সবাজারে। তো আপনারা সবাই আসবেন এদিকে, এসে দেখবেন। তো আমরা চলুন উপর দিকে যাই। তো আসো উপর দিকে যাই। তো আমরা হোটেল অনেক কষ্ট করে যে একটা পেয়েছি, তো এটা পেয়ে অনেক ভালো ফিল হচ্ছে। আর এটা জিনিস জায়গাটা অনেক সুন্দর, আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না। এখন স্যার, তুমি যে কালকে এত দৌড়াদৌড়ি করার পরে রেস্টুরেন্টটা পাইছো, এখন তোমার মানে ফিলিংসটা কেমন হচ্ছে? আসলে কষ্ট করলে মিষ্ট মিলের একটা লেখা আছে এক জায়গায়, তো ওই হিসেবে আমরা কষ্ট করছি, কষ্ট করার পরে আমাদের একটা ভালো একটা তো যাই হোক, তোমার রেস্টুরেন্টটা কেমন লাগছে? রেস্টুরেন্ট আসলে মনের মতো। হ্যাঁ, আপনারা না আসলে আপনার একটা ফ্যামিলি যদি আসেন, তো এই রেস্টুরেন্ট আপনারা যদি না আসেন তাহলে বুঝতেই পারবেন না যে কেমন একটা। তো আপনাদেরকে যে পুরো দেখাচ্ছি, রাতের বেলা আরো জোশ লাগে। তো আপনার রাতের ভিউটা আমরা দেখাবো। এখন যেহেতু কালকে আমরা অনেক আসার পর অনেকটা ছিলাম, তার কারণে আমরা ভিডিওটা করতে পারিনি ভালো মতন। তো আজকে সুন্দরভাবে আমরা ভিডিও করে দেবো এবং রাতের বেলা ভিউটা আপনাদের দেখাবো। আর আজকে আমাদের রাতে বারবিকিউ পার্টি হবে, সমস্যা নাই। তো আপনাদের সব এনজয় করে আপনাদের সাথে শেয়ার করে দেখাবো। তো অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকবেন এবং আমরা আরো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তাড়াতাড়ি করে। তো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেখে দিবেন।